দেওয়া হয়, সেই ঘটনার সাথে কিছু হৃদয় বিদারক স্মৃতি আমিও বহন করে চলেছি। আজকের এই আনন্দ ঘন সময়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি রহমতুল্লিল আলামিনের আলোচনায় বাধা প্রদানকারীদেরকে সমূলে উৎখাত করে দিয়েছেন এবং আমাদের জন্য এই উন্মুক্ত পরিসরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা এবং কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন সমাজে নবীজির সিরাত চর্চাকে ব্যাপকতর করার বহুমুখী উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন এবং একটি সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে বহুমুখী কার্যকলাপ পরিচালনার উদ্যোগ রয়েছে। আজকের এই কনফারেন্সটিও তার মধ্যে অন্যতম একটি। বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনাগুলোকে ভাগ করে দিয়ে বিদগ্ধ আলোচকদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, সেই বিষয়ে যদিও দীর্ঘ আলোচনা করার এখন অবকাশ নেই। সুষম অর্থনৈতিক উন্নয়নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, এই ক্ষেত্রে আমি দুটি উদ্ধৃতি উপস্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন, শুধু প্রবর্তন না, প্রতিষ্ঠিত করেছিলেন, তার অন্যতম মৌলিক দুটি নীতিমালা ছিল কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদ যেন সমাজের কোন নির্দিষ্ট একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায়। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অর্থ ব্যবস্থার মৌলিক একটি নীতিমালা। সম্পদ কোন একটা বিশেষ শ্রেণীর কাছে বৈধভাবে কুক্ষিগত হতে পারবে না। অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে, ঘুষখোরি সুদখোরির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে, এর মাধ্যমে সম্পদ কুক্ষিগত করার তো প্রশ্নই আসে না। যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে, সেই রাষ্ট্র ব্যবস্থা ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহ তার কাছ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতে। এমনকি আমরা জানি যে যাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণা রয়েছে, তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত, যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে একটি মূলনীতি ঘোষণা করেছেন, সেটি হলো যে ইন্না ফিল মালি হাক্কান সিওয়া যাকাত, দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই দরিদ্রদের অধিকার রয়েছে। দরিদ্র কোনো মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা দেয়, তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে, তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে, তাহলে ধনী শুধুমাত্র যাকাত দিয়ে ক্ষান্ত থাকতে পারবে না, বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানোর পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বণ্টিত হবে। ইসলাম প্রদত্ত এই অর্থ ব্যবস্থা, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থ বন্টনের এই নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবায়িত হতো, তাহলে এই পৃথিবীর কোন জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্থাহারে দিনাতিপাত করত না। কাজেই আজ এই যে অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে পশ্চিমা সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবীবাসী, গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি। এজন্যই তারা সমাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কার্যকারিতাকে বিনষ্ট করতে চায়। এজন্যই, কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুঁজিবাদ।
সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত করে রেখে সেই সম্পদ সীমাহীনভাবে ভোগ বিলাসিতায় মত্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা। এজন্যই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ভয় পায়। এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহর নবীর জীবন চরিত্র থেকে দূরে সরিয়ে দিতে চায়। কারণ মুসলমানরা যদি সোচ্চার হয়ে ওঠে, আল্লাহর নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সোচ্চার হয়, তাহলে পুঁজিবাদ ধসে পড়বে। পুঁজিবাদীদের এই ভোগ বিলাসিতা ধসে পড়বে। পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ লুটপাট করে বেগম পাড়া করবার কোনো সুযোগ থাকবে না। পুঁজিবাদী দেশগুলোর কর্ণধাররাও মুসলমানদের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে বাধ্য হবে। এজন্যই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব ও কর্তব্য এসে দাঁড়ায় যে আমরা তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোন ধরনের আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না, যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর আনিত দ্বীন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায়। আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি, ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মনমতো করলে হবে না। আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফম খালিদ হোসেন সাহেব আছে, ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে, হেফাজতে ইসলাম রয়েছে, অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন। আহলে হাদিসরা আছেন, এদেশে সুন্নিরা আছেন, দেওবন্দীরা আছেন, আমরা সকলেই ইসলামের মৌলিক প্রশ্ন কিন্তু একমত। এই অজুহাত দেখাতে পারবেন কিন্তু হুজুর এতে 14 রকম কথা বলে। হাদিস ইনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক। আপনারা সংস্কার করেছেন, সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত। কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি, আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত, আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না। আপনারাও ভালো থাকেন, আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন। যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে, তাহলে ইনশাআল্লাহ শাপলা চত্বরে আমি আপনাদেরকে